ঘ্যাম পড়াশোনার চাপেতে ওই আর আসতেই পারে না। না শোনা, তোমার অনেক পড়াশোনার চাপ না? তো অনেক পড়াশোনার চাপে তো আসতে পারে না। তো আজকে আমরা সবাই মিলে মেলাতে যাব। আমি, দিদি, যাইবু, ভাগ্নে, সোনুটা, মা সবাই মিলে যাব আমরা মেলাতে। বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমি তো রেডি ছিলামই, তো একটু হাত মুখ ধুয়ে আর একটু রেডি হয়ে নিলাম। আমার বেশি টাইম লাগে নাই, ওরাও রেডি হয়ে গেছে তার সাথে সাথে। দেখো আমরা এদিকে বেরিয়ে পড়েছি আর মেলাতে চলেও এসেছি। তো অনেকটা ভালো হচ্ছে আর এতটা ভিড় আমি ভাবতে পারিনি, মানে ভেবেছি কিন্তু উল্টা রথে আমি খুব কম যাই, বেশিরভাগ সিধা রথেই যাই। তো দেখো এখানে গিয়েছি, এত ভিড় দেখে তো আমার তো পুরো মাথা তো একদম ঘুরে গেছে। আর কি বলবো, এত গরম, কিচ্ছু করা নয়। আর না, আমার ভিডিও দেওয়ার মতো অনেক কিছুই ছিল কিন্তু আমি না কিছু ঠিকঠাক করে দিতে পারিনি, কারণ এত লং হয়ে যাচ্ছে না, দিতেই পারছিলাম না আমি ভিডিওগুলো। আর দেখো এখানে ঠাকুরের দর্শনটা তোমরা করে নাও, অনেক সুন্দর। আর এইদিকে হচ্ছে ঠাকুর দেখে এসে তারপরে আমরা শপিং করছি। তো এদিকে ভাগ্নির জন্য চুড়ি দেখছিলাম, কিন্তু বেশিরভাগ না কাচের চুড়ি ছিল। তো কিছু কিছু প্লাস্টিকেরগুলোও দেখলাম, প্লাস্টিকেরগুলো পছন্দ হচ্ছে না। যেগুলো পছন্দ হচ্ছিলো ওগুলো হচ্ছে তোমার কাচের ছিল। আর কাচের বাচ্চা মানুষ জানোই তো, খেলতে টেলতে যদি হাত হাত কাটে যায়, তার জন্য কাচের দিয়ে নেওয়া হলো না। তো নিলে তো ওকে প্লাস্টিকের দেওয়া হয়েছে খুঁজে। তারপরে দেখো এই খেলনা বাতিলগুলো, আগে ছোটোবেলায় আমার দিদি আমাদের পুরো কিনে দিত, দিদি দাদা আমাকে কিনে দিত। পাশে যে ছিল খেলনা বাতিলগুলো, হাঁড়ি কড়াইগুলো থাকতো এই যে সাইডগুলো, ওগুলো আগে আমার দিদি প্রচুর এনে দিত, প্রত্যেক বছরই দিত। আর এদিকে দেখো সব পুতুগুলো। আর ওখান থেকে জিনিস ওকে বলা হলো, ভাগ্নিকে কী নিবি তুই ওইখান থেকে খেলনা বাতিল থেকে? তো বলছে কি ও গোপাল নিবে। তো না, যেখানে যেখানে ওর গোপাল লাগে, গোপাল তো নিল ওখান থেকে। তারপর ওখান থেকে নিয়ে কয়েকটা জিনিস না হলো। তারপরে ওখানে থেকে একটা হচ্ছে ফোন, মানে বাচ্চাদের ফোন ছিল, তো ফোনটা নেওয়ার কথা ছিল। তো ফোনটা না বেশি দাম বলতেছে, তো বলছে অত দাম দিয়ে নিবে না, নিত কিন্তু না অত সেরকম ভালো না, যার জন্য নিল না। তারপরে ওখান থেকে আমরা টেডি বিয়ার নিয়ে নিলাম। পুচকিকে বলো কোনটা নিবো, ছোটোটা নিবে? তো আনছি ছোটো নেবো, ওই বড়োটা নিল। তারপরে ওগুলো নেওয়া হতে তো যাই বলছিল চলো মোমো খাও আর এগরোল খাও। তো প্রথমে এগরোলের কথা বললো, তো প্রথমে তো না না বললাম, তারপরে তা বললো যাইবো বললো যে না খাইতে হবে। তো খেলাম, অত না না করলে আবার বেশি ভালো লাগে না। তারপরে এগরোল খেলাম। তারপরে বলছে কি মোমো খাও। তো আমি কি না, আমি মোমো খাবো না। তো হচ্ছে ওই দোকানওয়ালা বলছে অনেক ভালো লাগবে খাও। তারপরে না, তো সত্যি বলতে এত সুন্দর ছিল মোমোটা, অনেকটা ভালো লাগলো। তারপর আমরা খেয়ে দিয়ে ওখান থেকে চলে গেলাম, তো বাড়ি যাব। তো ওদিকে যেতে যেতে তো দেখো না কি হয় ও যাওয়াতে, হাসি পাচ্ছিল। দেখবো তো দোলনা দেখবে বলে, এটা দোলনা না বলে, এটা দোলনা বলে। আমাকে পুরো ইচ্ছে করতেছে রে। না কতগুলো তো ঘুরে না। কাছে যায় না, যে চুলা আছে সেই চিল্লাবে। আশা করি তোমরা কেউ বুঝতে পারোনি আমি কি বলতে গেছিলাম ওখানটায়। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি ওখানে গিয়ে এত জোরে জোরে কথা বলছি, কি আর বলো, এত লজ্জা লাগছিল। পরে সেটা আমি তখন ওখানে মানে এত চিল্লাহাল্লা, মানে আমি বুঝতে পারি নাই জানো। গাইস আমরা চলে আসলাম, এখন অনেক ক্লান্ত হয়ে গেল শরীরটা। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হই। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তোর একটা তো বন্ধুরা আমরা মেলা টেলা ঘুরে চলে এলাম, চলে এসে ফ্রেশ হয়ে ডিনার করে টোরে এখন আমরা শুতে চলে এসেছি। তো দেখো এদিকে আমি তো এদিকে শুয়ে আছি, আর এদিকে আমাদের বাড়ি গুটুলি শোনায় দেখো লজ্জা পাচ্ছে, তো মুখটা ঢাকে নিচ্ছে। শোনা কিছু বলে দাও, কিছু বলো। কিচ্ছু বলবে না, ও এখন বদমাশি করতেছে। এক এক সময় বলে ভালো ভালো কথা বলে, আবার এক সময় বলে না। তো কিচ্ছু বলবে না। তো টাটা।